ইউরোপের দেশ পর্তুগাল ঘোষণা দিয়েছে তারা রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গাজা উপত্যকায় যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকায় মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তন আনা পশ্চিমা দেশগুলোর তালিকায় নতুন করে যুক্ত হল লিসবন। নিউ ইয়র্কে আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই ঘোষণা দিয়েছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে প্রস্তুতি শুরু করেছে। ইসরায়েল এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। দখলদার ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। যুক্তরাজ্য সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন তিনি এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। জাতিসংঘের 193 দেশের মধ্যে প্রায় 3/4 ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। 2012 সালে ফিলিস্তিন জাতিসংঘে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। পর্তুগালের এই ঘোষণা এমন এক সময় এলো যখন ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনারা গাজা শহরে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত ও বাস্তুচ্যুত হচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই ইসরায়েল নির্বিচারে সামরিক অভিযান চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এই পর্যন্ত অন্তত 65,141 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।